আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতা, মাঝে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি, এটা মা দিয়ে অনেক শুনেছেন, আমি আবার বলবো নবী দিয়ে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। একদিকে চাঁদ, একদিকে আমার নবীজি। চাঁদে হালকা হালকা দাগ দেখতে পাওয়া যেত, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আরেকবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এ বাবা, এই হচ্ছে বললাম না, প্রথমেই বলেছি মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো চলছে আজকে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দারা দেখো, ওই কেরালাতে ছিল কয়েকজন মিলে দেখো, দাদা দাদি নানা নানি বাবা মা পরিবার সবার নামে 16,500 টাকা এই ফোন পে পাঠিয়ে দিল। আল্লাহ যে সাথে জেনেতে এ দিল দা, এ দালকে গ্রহণ করো তুমি দয়াবান। যদি বলো না আমি এই মা বন্ধুরা, এই দেখেন হাজি আবুল কালাম সাহেব, আউয়াল হাজি আউয়াল কালাম সাহেব। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আমার তো আজকে দৌড়ে তাকবীর বলতে পারছি না বাপ। গতকালকে আমাকে 3.5 ঘন্টা বল নিয়েছে, বুঝলেন, বালিগ্রাম। বাপরে, ওদের দেখলাম ধৈর্যটা। আজকে আপনাদের ধৈর্য অবশ্যই ওদেরকে ফেল করে দিয়েছে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, হাজি আউয়াল কালাম ছিল এই 10,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে এসেতে জেনেতে এ কোন দা। এই মনিরুল ভাই চল যান, পাগড়ি হবে একটু পরে, পাগড়ি দিয়ে দেবো। আসে, হ্যাঁ, পেশাব চাপাইলে পেশাব করে আসেন বাপ। এখানে পেশাব করে দিলে ফের সমস্যা বাপ। কেন? আমি বলেছিলাম ওই দিনাজপুরে বাপ আমি হাত তুলে নিয়েছি, আর একটা লোক শেষ পর্যন্ত রাখতে পারে মেশিন ঢিল, আর ভড়াম করে পেশাব করে দিয়েছে। একটা লোক বলছে এই পেশাব করে পানি ফেলছো, বলছে মৌলবীকে বলো। বলে মৌলবী কি করলো? বলছে মৌলবী তো বলেছে হাত তুলে, যতক্ষণ জলসা চলবে ততক্ষণ থাকতে, কি হাত তুলে নিয়েছে, তা আমি পেশাব করবো কোথায়? এ বাবা, পেশাব করার জন্য ছুটকারা আছে। আর কেউ যদি মনে করে যে পেশাব করা বাহানায় পালিয়ে যায়, বিশাল বড় সওয়াব থেকে মাহরুম হবে, নেকি থেকে মাহরুম হবে। বাড়িতে গিয়ে মাথাটা যখন বালিশে দিবে চিন্তা করবে, আল্লাহ মাথায় পাগড়িটা দেওয়াটাও দেখতে পেলাম না, আল্লাহ নারাজ হবে। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমার এই যে দুটো আমি প্রথম যে বলেছিলাম, 2018 সালে আমি আল্লাহ পাকের কাবা ঘরে যাওয়ার সুযোগ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছিলেন, তো সেখানে একটা দোয়া করেছিলাম। তো বলুন আল্লাহ কি নাম? বাপমার নামে 500, আর 500 পরে দিয়ে দিন, 1 মাস পর। এই দেখেন নামটা লিখেন, এই যে নামটা কি মিলন, মিলনের নামে 500 লিখেন, 500 বাকি 500 নগদ 1000। হাফেজ সিজান 50 টাকা। হাফেজ সিজান কে গো চলে গেছে? সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কিন্তু মা বোনরা দান করবে না নাকি গো? হ্যাঁ, এ বাবা, বাড়ির মন্ত্রী
ওদেরকে বাড়ির মন্ত্রী কেন বললাম? দমকলের একটা মেয়েটা বাড়ি থেকে বাজার চলে গেছে, স্বামী এসেছে, এসে পাচ্ছে না, গেল কোথায় গেল কোথায়, যুগ জামানা খারাপ, গেল কোথায় এই খোঁজ খবর নিচ্ছে, কেউ বলতে পারছে না। বিকাল 3:30টার সময়তে বাড়ি ফিরছে, তো স্বামী বলছে এই কোথায় পেশাব করে এই বাবা। স্বামী বলছে এই কোথায় গেছিলি বল। বলছে কোথায় গেলাম না গেলাম, তোমার টাকা নিয়ে গেছে নাকি? কার টাকা নিয়ে গেছো? বলছে ভান্ডারের টাকা নিয়ে গেছি, ভান্ডার। তো বলছে ভান্ডার মন্ত্রীর টাকা পেয়ে তুমি মন্ত্রীগিরি করছো? তো বলছে তোমার যেদিন টাকা নিয়ে যাবো সেদিন বলে যাব। সেই জন্য আমি মা বোনদেরকে মন্ত্রী নাম রেখেছি। সেই লোকের রাগ হয়ে বললেন, ভ্রম করে বলে বললো আমার 11 বছর বিয়ে হলো তোর সাথে, তুই এমন কাজ করতে পারিস না, আজকে ভান্ডারের টাকা পেয়ে তুই মাস্তানি মন্ত্রী? যা তোকে 1 তালাক দিলাম। আর বলে রাত্রে আর কথা মাথা বলেনি, মন খারাপ। সকালবেলায় ভোরবেলায় একবার মাদ্রাসায় এসে বলে জামিরুল সাহেব আছে? হ্যাঁ আছে। দিয়ে আমার অফিসে নিয়ে গেলাম। কি হয়েছে? বলছে হুজুর এই ব্যাপার, যা গল্পটা বললাম এই ব্যাপার। তাই আমি বললাম যে এখনো 2টো বাকি আছে, যান সংসার টিকে আছে, যান। বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে থামেন একাটো এদেরকে শোনাইতে হয়তো। এই বাড়ি যাওয়ার পরে বিবিকে বলছে, বললো মনসা বলে এখনো পরিপূর্ণ তালাক হয়নি, বলে একটা হয়েছে, তো সংসার টিকবে। বুঝছে না তোমার কথা বিশ্বাস করবো না, মৌলবীকে ফোন লাগাও। ফের ফোন লেগেছে। মৌলবী সাহেবদের কথা মোটামুটি মেয়েরা বিশ্বাস করে, বুঝতে পারলেন কিনা? স্বামীর কথা বিশ্বাস করে না। বাপ আমি আপনাদের সকলকে বলি, তো মা বোনরা আজকাল বাড়ির মন্ত্রী হয়েছে না হয়নি? ভয় করছেন নাকি? বাড়ি গিয়ে কিছু বলবে নাকি আপনাদেরকে? হ্যাঁ হয়েছে না? বাজারে আগে মা বোনদের দেখতে পাওয়া যেত না, আর এখন জলসা তালায় কি আর বাজার ঘাট কি একবারে মেয়েরা একবারে সে মস্তান হয়ে গেছে জানে। আর স্কুটি চুরি হে বাপ রে বাপ, বুঝলেন না? চার্জার স্কুটি, চার্জার তেলও হইতেছে না। স্বামী বিদেশ খাচ্চারি মনে হচ্ছে একবারে মন্ত্রীর বউ ঘুরছে বাপ, একবারে গ্লাসিং চশমা। আমাদের গ্রামের একজনকে বললাম ভাবি খুব গ্লাসিং, 6 মাস থেকে তোমার স্বামী মনে হয় আসেনি, হ্যাঁ আর তুমি লাস্টিং মেরে বেড়াইছো, নামাজ পড়ো। যখন টাইম হবে পড়বো। ব্যাস এই করতে করতে আমার মনে একটু দুঃখই হলো। হতে 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 না মোটর সাইকেল থেকে এমন করে ব্রাম করে পড়েছে না, গ্লাসি চশমা ভেঙে টেঙে মুখ টুক কেটে হাত মা কেটে একবার বলছে আর জীবনও মোটর সাইকেল চাপবো না। কথা বুঝছেন না? বুঝছেন না? বেশি মন্ত্রীগিরি করলে মন্ত্রীর চেয়ার ভেঙে যাবে। সেজন্য মা বোনরা আপনারা বড় ভালো, আপনারা মন্ত্রীগিরি করেন না। শেখপাড়ার মা বোনরা বড় ভালো, আমি দেখেছি ওই গোদমপাড়া মাদ্রাসায় এরা বড় ভালো। আমি আপনাদের কাছে বলবো 11,000 টাকার লিপস্টিক, হিমানি পাড়া, নতুন জামা, নতুন কাপড় পরেন, আর 1,000 টাকা করে খাতা কলম নিয়ে যাচ্ছে, 1,000 করে লিখে দেন। 50টা মা বোনের কাছে 1,000 করে নেব, আর এটাকে নিয়ে এভাবে দোয়া করব, দিয়ে পাগড়ি দেবো। আর টাইম আর বেশি নাই, মোটামুটি 9:30 হয়ে গেল, এই 9:20 হলো, 9:30টাতে ইনশাল্লাহ পাগড়ি হবে। বলুন ইনশাল্লাহ। তাহলে বলুন ইনশাল্লাহ 10 মিনিট পর পাগড়ি হবে। আপনার খুশি না বেজার? 10 মিনিট থাকবেন না? থাকবে না? তো বলুন ইনশাল্লাহ। 5,000 হাফেজ সাহেব দিল। কি নাম হাফেজ সাহেবের? এই সিজান দেখো হাফেজ কত ছিল, এই 5,000 টাকা দেখো 2 নম্বর দিল। আল্লাহ দানের পরিমাণ এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। খাতা কলম নিয়ে ওদের কাছে পাঠাবেন। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আলহাজ আবুল কালাম সাহেব ছিল, এই 10,000 টাকা দেখো আল্লাহ তোমার মাদ্রাসা বানাতে দিল। আল্লাহ দেখো তোমার পিয়ারা বান্দা আল্লাহ যদি না থাকে তো 10,000 টাকা কিভাবে মাদ্রাসায় আসতো? আল্লাহ দানের পরিমাণ 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। বাপজি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব
বাম পাশে। সুবহানাল্লাহ। গত বছর কত দিয়েছিলেন? তাহলে টাকা কমে গেল কেন? আবার হবে? সুবহানাল্লাহ। বলুন তো আপনারা 10 চান তো ওনার কাছে নাকি? তাহলে আপনার পর কত মহব্বত আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় লোক বলতে চায় না, আর ইনার বলতে দেবে তো 10ই কই দেন। খুব মিষ্টি চেহারা, ভালো লোক। আল্লাহ। ডিলার সাহেব ওই বাড়িটা নাকি? বাহ, সুন্দর বাড়ি। আমি তো ভাবছি এটা কলেজ গো, দিদিকে এসে দেখছি না, ন্যায্য মূল্যে সরকারি দ্রব্য দেওয়া হয়, লেখা আছে না বাবজি? তো যাই হোক, ইনশাল্লাহ 10,000ই হোক। আচ্ছা ইনশাল্লাহ। মাছ ছেলে খুব কষ্ট আছে, মটন নাই দেখলাম। হ্যাঁ এ বাবা, পায়খানায় একজন গিয়েছে, গিয়ে বলছে এই ট্যাপে পানি নাকি, একটা পানি দাও তো দেখি। আজকে কেউ তো নাই, আমি তো পেস্টিজে পড়ে গেছি। এ বাবা, আজকে আমি পেস্টিজে পড়ে গেছি। দিয়ে আমি কি করি, পাশে আমার মানে ছিল। তো যাই হোক, আমি বেরিয়ে 2-3 বার শুনতে পেলাম। তো আমি বললাম এই দেখো নাও, আমি একটু আড়াল হয়ে বলি লাও পানি লাও, তোমাকে দেখতে হবে না পানি আছে কি নাই। ঢুকে গেছে, আর আমার মনে হয় মানে বেগ লেগে গেছে খুব বেশি। তো আমি বিশেষ করে বলবো সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেব আর মৌলানা সাহেব যারা আছেন, বাথরুমের অবশ্যই আজকালকার মানুষের অভ্যাস হয়ে গেছে ট্যাপ ব্যবহার করা। ভ্রামকে ঢুকে গেছে, মাদ্রাসা মসজিদ সব জায়গায় ট্যাপ থাকে। তো ট্যাপটা যাক হয়নি, তো হাজী সাহেবকে বলবো ইনশাল্লাহ ট্যাপের ব্যবস্থাটা করে দিন ইনশাল্লাহ। একবার তাহলে ওনার হাজী সাহেব কি নাম, ওনার নামটা হাজী জাহাঙ্গীর আলম সাহেব, তিনি দিলেন ইনশাল্লাহ 10,000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা, এই দেখো হাজী সাহেব ছিল, আলহাজ জাহাঙ্গীর সাহেব দেখো এই 10,000 দিল। আল্লাহ তাআলার পরমান এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। এই মামুনরা আছে না নাই? ওরা কটা আছে? একটা গজল শুনিয়ে দিই নাকি গো? গজল শোনাবো। ইসলামের খুঁটি কটা কে বলতে পারে বলুন তো দেখি? 5টা। তো এই দুটো হয়েছে 5। তো 3 নম্বর ইসলামের খুঁটি 5টি, যখন 5টা আঙ্গুল, 5 ওয়াক্ত নামাজ, তার 5টা ইসলামের খুঁটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা ইসলামের স্তম্ভ। তো 1, 2 হয়েছে। 3 নম্বরটা একটা 5,000 যদি বল দেন তো গজলটা বলে দেবো ইনশাল্লাহ। কে বলতে পারবেন ইনশাল্লাহ 5,000? দেখি একটা কেউ যদি বলে দেয় এই ভিতরে 5 মাসে 5,000 টাকা দিয়ে দিবেন, আল্লাহ খুব বরকত দিবে। দিনাজপুরে এই চাচল হরিশ্চন্দ্রপুরে একটা ছেলে, যুবক ছেলে, বয়সটা খুব বেশি হবে, 24-25 হবে। তো আমার খুব ভক্ত, যে এখানে এলাকায় যায় জলসা শুনতে। আর যেতে যেতে এবারে চাইতে আমি চাইলাম 10 জনকে 10,000 দিতে হবে। আর ওই লোকে চলে এসছে ছেলেটা, যাই ছেলে তুই প্রতি বছর 10,000 তোমার বেড়েছে না কমেছে? যে বেড়েছে। তো কত দিবা বলো? বলো হুজুর আপনি যখন দোয়া করেন, আপনার দোয়াতে বাদে 3 বার দিলাম, তো 10,000 বেশি চাই, কত টাকা নেবেন আপনি বলেন। আমি আবার ভাবছি ওকে বলি, মানে ওকে 2 লাখ বলি ভাসাবো নাকি, আমাকে কেন বলতে বলছে? কিন্তু না, ছেলেটা দিক তাকে তোকে আমি বলি 5 বাড়াও 15 করে দাও। বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি খুশি, দিয়ে দেবো 15,000। তারপরে স্টেজ থেকে নেমেছি আর বুকে জড়িয়ে ধরে বলছে হুজুর আপনাকে মহব্বত করি। আপনি যদি আজকে 30 বলতেন তো 30ই দিতাম। তাহলে দিয়ে দাও। তোমার মনে যখন নিয়াত হয়েছিল, আবার ঘুরে এসে দেখছি মাইক খুলে দিয়েছে, যাই মাইক লাগাও। মাইক লাগিয়ে আবার বললাম 30,000 টাকা দিবে। আমি বললাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর তুমি 50 দিও। বলে হুজুর দিয়ে দেবো ইনশাল্লাহ। এই তো মাল কত বেড়েছে? বলছে হুজুর দান করার আগে মাল আমার অত ছিল না, দান করতে পারতাম না। দান করতে যদিন থেকে শুরু করেছি আল্লাহ মাল বাড়িয়ে দিয়েছে, 2,00,000 টাকা বছরে দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি যারা দিতে পারে
তাদেরকে আল্লাহ দিচ্ছে, আর যারা দেয় না তাদেরকে আল্লাহ বলছে আমিও দিব না। সেজন্য আমার ভাইয়ের আব্বাজিরা, আমার মা বোনেরা, আমার মায়েদের ভিতরে একজন কি কোন মা হবে না যে 5,000 টাকা 3 নম্বরে যদি একজন বলে দিতে পারে 5,000 টাকা, আমি তার জন্য একটু দোয়া করব। ও মা বোনেরা, কত আয়েশা আছে, কত কলসমা আছে, কত রোকাইয়া আছে, কত সালমা আছে, কত জাহানারা আছে। ও আল্লাহ ওয়ালিরা, ও আমার মা বোনেরা, যে নাকের ফুল দিয়েছেন, নাকের ফুল মৃত্যুর পর খুলে নেবে, গলার মালা খুলে নেবে, কানের দোল খুলে নেবে, হাতের বালা খুলে নেবে, কিছুর সঙ্গে যাবে না। কিন্তু হাফেজদের সামনে এই তো আর মাত্র কমিনিট পরে পাগড়িটা দিয়ে দেব। এই পাগড়ি দেওয়ার সময়তে যদি আর একজন 5,000 হয়ে যায়, আল্লাহ খুশি হবে। 2 বোন এসছেন, মা বাবা বড় কষ্ট করে লালন পালন করে মানুষ করলো, ওই বাবা মা কবরের ভেতরে কাঁদতেছে, বেটা ও বেটি, আমি লাখ লাখ টাকা খরচ করে তোমাকে মানুষ করেছিলাম, লাখ লাখ টাকা খরচ করে তোমাকে বাড়ি দিয়ে দিয়েছিলাম, ও বেটা এখন তো আমি দুনিয়ায় নাই, কবরে আছে। একটু আজকে জলসা হচ্ছে, দস্তরবন্দি মুবারক জলসা, এই জলসা অনুষ্ঠানে আজকে 5,000 করে টাকা চেয়েছি। ও বেটা বেটি, একটু দিয়ে আমাদের জন্য একটু দোয়া পাঠাও। বিশ্বনবীর কাছে একজন সাহাবা আসলেন, নবীজির কাছে এসে বলতে লাগলেন, নবীজি বাবা মা নাই, বাবা মা মৃত্যুবরণ করেছে, ওই বাবা মার খিদমতের কোনো কি রাস্তা আছে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা শোনো, বাবা মা মৃত্যুর পর তাদের খিদমতের 2টো লাইন আছে। বলে 1 নম্বরটা বলেন, বলে 1 নম্বরটা হলো তাদের নামে দান করা। বলে 2 নম্বরটা বলেন হুজুর 2 নম্বরটা কি? বিশ্বনবী বলেন, সাহাবারা 2 নম্বরটা হলো তাদের নামে দোয়া করা। এই 2টো জিনিস বাবা মার খিদমত করার সওয়াবটা পাওয়া যায় বাবা মা কবরে, কিন্তু এই 2টো জিনিস যদি করে থাকেন বাবা মার খিদমত করার সওয়াব পাবেন। আমি আপনাদের সকলকে বলে গল্লাওয়ালা, তাই 5,000 টাকা 3 নম্বরে কে দেবে বলুন? এই বেনামেতে দেখো দেখো কানা ছিল, এই 2,000 টাকা দেখো কি নাম বাবজির, জান জান, আরে ও এলান করে দিছে, আমি দেরি করেন না, পাগড়ি দিব আমি। সুবহান, কি নাম বলেন না? আব্দুল সাদেক সাহেব, চল যান না, লাইট আছে তো, ভয় করছি পালিয়ে যাবে নাকি। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পিয়ানা বান্দা আব্দুল সাদেক ছিল, এই 5,000 টাকা আল্লাহ তোমার রাখে দিল। আল্লাহ যে সাথে চিরিয়েতে দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গফার, এ তুমি রব্বানা, এ কবুল করে না তুমি আল্লাহ। মাশাআল্লাহ। ও যুবকেরা, কত টাকা তেল ভরলে, কত টাকার মোবাইল কিনলে, কত টাকা নষ্ট করে দিলে, কত টাকায় তোমরা জিন্সের প্যান্ট কিনলে ফাটাফটো, কত টাকা কোন দিকে নষ্ট করে দিলে। জীবন ভবিষ্যৎ সুন্দর হবে, বরকত দেবে, লাইফ স্টাইল সুন্দর হবে, আল্লাহ পাক সংসার জীবন সুখী করবে। তো বলুন 3 নম্বর যখন যারা আব্দুল সাদেক সাহেব 1,000 নগদ 4,000 বাকি 5,000 দিয়ে দিল, আল্লাহর প্রিয় বান্দা, আমি 5 জনকে চেয়েছি 4 নম্বরে আর একটা 5,000 টাকা। যদি আল্লাহর ওয়ালা হিম্মতওয়ালার একজন যদি হয়ে যায়, তার জন্য একটু মন খুলে দোয়া করব বাবা। এই পারভেজে দেখো দেখো কথা যাচ্ছিল, পারভেজ কই, কোনটা পারভেজ গো ভাই? নাই পারভেজে দেখো এই কথা যাচ্ছিল, এই দেখো দেখো 2,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ পরে মা, এই 2,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। একবার জোরে বলো না তাকবীর। শয়তানকে ভাগিয়ে দেন। শয়তান বলছে মাল দিস না, মাল দিস না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেবে।
সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এ বাবা, আল্ট্রাটেক সিমেন্ট এবং তার সাথে সাথে এক টলি বালি 10 বস্তা সিমেন্ট, প্রায় 10,000 টাকা, প্রায় 10,000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই ছেলেগুলো মানে খাই আসেনি নাকি? এই খাওনি নাকি? জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। এই দেন হাসছে, সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা, কি নাম বললেন? সাথী শেখ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো সাথী শেখ ছেলা, এই দেখো দেখো একা টলি বালিয়ার 10 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ দানের পরিমাণ প্রায় 10,000 টাকা। এ কবর করে না তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা এ তাহারি কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। নারায়ে তাকবীর। ও আল্লাহ ওয়ালারা, এই দেখেন প্রিন্স, নামটা দেখছে প্রিন্স রাজকুমার। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো প্রিন্স ছিল, এই 15 ব্যাগ সিমেন্ট দেখো আল্লাহ তোমার নবীর মাদ্রাসা বানাতে দিল। আল্লাহ দানের পরিমাণ 15 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার ধন সম্পদকে বাড়িয়ে দিও। আল্লাহ তার মনের নিয়তকে আল্লাহ কবুল করে নাও। জোরে বলো না আমিন। নারায়ে তাকবীর। 3টা 5 হয়েছে, কিন্তু 4 নম্বর 5টা কে দেবেন বলুন ইনশাআল্লাহ। এখানে অনেকজন আছেন ভাই, 1 বছর দেবেন, মাসে মাসে 500 করে দেবেন। আল্লাহ আপনার হেফাজত করবে। কারোর পেটের রোগ হয়, মাথার ব্যথা হয়, ডাক্তারের কাছে গিয়ে এমন করে গুনে গুনে ডাক্তারকে দিতে হয়। আল্লাহর কোরআন খুলুন, কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন এ মুমিন তুমি ডাক্তার দেখাও, দেখো নাও ভালো হতে পারে, তুমি বিভিন্ন জায়গায় যাও নাও ভালো হতে পারে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক মুমিনের জন্য শেফা বানিয়ে দিয়েছি। যারা খেদমত করবে, যারা ভালোবাসবে, যাদের মাথার ব্যথা ভালো হয় না, বুকের ব্যথা ভালো হয় না, যারা বিভিন্ন সমস্যায় থাকেন, কোরআনের সামনে কোরআনকে মহব্বত আল্লাহর কাছে নিয়াত করো, আল্লাহ তোমার কোরআনের ওসিলায় তুমি আল্লাহ বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ তুমি যেই আমার অসুস্থকে দূর করে দিও। আল্লাহ পাকের কোরআন মুমিনের জন্য শেফা। আল্লাহ প্রিয় বান্দা 4 নম্বরে বলুন ইনশাআল্লাহ 5,000। সুবহানাল্লাহ। এই টুটুল নামে দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই 2,800 এ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ এই 800 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলুন 2200 টাকা দিবেন, তাহলে 5,000 টাকা 4 নম্বর হয়ে যাবে। কেউ আছেন? 2200 টাকা দিবেন, 2200, 2,200 টাকা দিবেন। সুবহানাল্লাহ। আর 200 টাকার নোট একজন নগদ কেউ দিবেন? এই 5,000 টাকার এটা হয়ে যাবে। দেখি আছে? দেবেন ইনশাআল্লাহ? দেবেন 200 টাকা? দেখে 200 টাকার নোটটা দিয়ে দিবেন। কহাজার ধরে দেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এই দেন হয়ে গেল। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ারা এই দেন গোটাটাই দিয়ে দিল। বলুন না আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই টাকাটা আল্লাহ তুমি বরকতে তুমি আল্লাহ ভরে দিও খোদা। এই দেখেন 200 টাকা দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। এই দেখেন আমার সামনে বসে আছেন, উনি 500 টাকা একবারে নগদ দিয়ে দিল। হইতে হইতে 1200 হয়ে গেল। 1 জন 2 জন 3 জন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর?
আল্লাহ তোমার পিয়ারা বান্দা দুইজন 500 আর একজন 200 মিলে 1200 হলো। আল্লাহ তোমার পিয়ার বান্দা যে সাথে জান্নাত এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মদ দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তো আল্লাহ তুমি সুযোগ দিলে। নবীজির রওজাতে গিয়ে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ওমর। বড় আল্লাহ পাক তুমি যখন সুযোগ দিয়েছে গো মাবুদ, হযরত আসওয়াদকে 7 দিন ধরে দুপুরে যাই, সকালে যাই, রাত্রি যাই, যখন যাই তখন ভিড়। মনে মনে ভাবলাম রাত্রি 12টায় মনে হয় ভিড়টা কম হবে, আসওয়াদকে চুম্বন দেওয়া যাবে। কিন্তু রাত্রি 12টায় একটা সময়তেও দেখছি তার থেকে বেশি ভিড় তার ভিতরে। ও আল্লাহওয়ালা, তার ভিতরে 7 দিন পরে এবার আমাদের টিকিট অর্থাৎ জিদ্দা চলে আসতে হবে, এয়ারপোর্টে টিকিট আছে, আর আমাকে থাকতে দেবে না। আমি গিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকে সারাদিন খাইব না, রোজা রাখবো, কিন্তু আল্লাহ তুমি একটিবার আমাকে সুযোগ দিও। বলে সুযোগটা হলো আল্লাহ তোমার হযরত আসওয়াদকে চুম্বন দেওয়ার আল্লাহ সুযোগ দিও। আল্লাহ পাকের হযরত আসওয়াদকে রাত্রি 3টার সময় মাত্র 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড দকত দিছে। হ্যাঁ, ঘরে কাজ চলছে 3 খান। সুবহান। আপনার নাম কি? আল্লাহ বেনামেতে দেখো আমার মায়ের মতো ছিল। এই দেখো 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 এই 203 ব্যাগ সিমেন্ট দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যোগ্য বাপে যোগ্য মেয়ে ছিল, এই মা বাবা কবরে তার নামে দান করে দিল। আল্লাহ যে সাথে জড়িয়েতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তাড়াতাড়ি আসবা, এই টাইম হয়ে গেছে, টাইম হয়েছে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। পাগড়ি দেয়া হয়ে যাবে। ও বাপজি, আমি আপনাদের সকলকে বলে গো আল্লাহওয়ালা, আমি আজকে যদি নিয়াত করিনি, একবার নিয়াত কবুল হয়ে যায়, তাই নিয়াত করলাম রোজা রাখবো, নিয়াত করলাম হযরতকে চুম্বন দেব। চুম্বন আল্লাহ পাক ওই রাত্রি 3:30 বা 3টার সময় আল্লাহ কবুল করলো। তবে বেশিক্ষণ নয়, মাত্র আপনার 20 সেকেন্ড হতে পারে। ঘড়ি দেখি নাই, তারও কম সময়, আর আমাকে ঠেলা দিয়ে বের করে দিল। ছেলে মেয়ে একসাথে কতজন জিভা দিয়ে চুষে চুষে খাচ্ছে। পৃথিবীতে এমন কোনো খাবার নাই যা আল্লাহ খাওয়ায় নাই, পৃথিবীতে এমন স্বাদ পায় নাই যে স্বাদটা হযরত আসওয়াদকে চুম্বন করতে গিয়ে পেয়েছিলাম। এমন কোন সুগন্ধ নাই, এমন কোন সুগন্ধ নাই যা আল্লাহ আমারে মাখায় নাই। কিন্তু হযরত আসওয়াদকে চুম্বন করতে গিয়ে যে সেন্টটা সুঘ্রাণ পেয়েছিলাম, পৃথিবীতে আর কোথাও পাই না। যদি বলুন সুবহানাল্লাহ। বাপজি ওই ইসমাতে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার বান্দারা লক্ষ লক্ষ টাকা দান করে, মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ ময়দানে দান করে। ওগো আল্লাহ, তোমার পেয়ারা বান্দা দেখো এখানে ছিল 1000 করে 2000 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 2000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। আর একটা 5000 টাকা লাগবে, তার ভিতরে 2000 চলে আসলো। আর এই 2000 টাকা যখন আসলো, 3000 টাকা 3 জনের কাছে নেব। তো বলুন তো ইনশাআল্লাহ 1000 টাকা কে দিবেন বলুন তো দেখি। একজন যদি বলে দেয় ইনশাআল্লাহ 1000 টাকা দেব,
কত চাল কিনতে চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল, কত টাকা কোন দিকে শেষ হয়ে গেল, কত ডাক্তারখানায় ফিস দিতে চলে গেল। আল্লাহর প্রিয় বান্দা, 1,000 টাকা লস হবে না, 1,000 টাকা ছেলে ভাগ নিতে পারবে না, বেটি ভাগ নিতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দা 1,000 টাকা দিনে বলে একজন বলো, ওই দেখেন একজন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা এখানে ছিল, 1,000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 1,000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ। এই বেনামিতে দেখো দেখো এখানেতে ছিল এই 3,000 টাকা, এ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 3,000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ। ও আব্বাজিরা, আমার ভাইয়েরা, এবার পাগড়ি দেওয়া শুরু হবে। এই পাগড়ি দেওয়ার সময় আমি আপনাদের সকলকে বলবো, দোয়াতে আপনারা প্রত্যেকেই আপনারা শরীক হবেন, প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। এই দোয়ার সময়টা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, আপনাদের কাছে দোয়া করব। তবে এবার পাগড়িটা নেব বাবজি। এই পাগড়ির সময় আমি আপনাদেরকে বলবো, গল্লাওয়ালা বলুন কয় পারার হাফেজ তুমি বলো? হাফেজ তুমি কয় পারা হাফেজ? 30 পারার হাফেজ। কি মিষ্টি চেহারা বাপ, হ্যাঁ? এই 30 পারা হাফিজে কোরআনের আমি এক এক করে টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন, নগদ হোক বা কি হোক, যখন পারবেন তখন দেবেন। মাদ্রাসার কাজ চলছে, বলে ছেলে তো হুজুর অনেক আসছে, কিন্তু ছেলে নিতে পারছি না, কারণ ঘর নাই। আর আপনারা বাগানে পাড়ার মানুষ, আপনারা যারা আছেন, ছেলে ছাত্র কোরআন পড়তে আসবে, সে ঘুরে যাবে, তা তো হয় না। বাগানের মাঝখানে যখন আল্লাহ কবুল করেছে, এই জায়গায় আমরা আস্তে 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 মাদ্রাসা বড় করব। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন তো ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার বাপজিরা, 30 পারা 30 জন ভাগ্যবানের কাছে আমি নেব 1,000 করে টাকা। আপনি 2 মাসে দেবেন, 1 মাসে দেবেন, নামটা লিখাইবেন। আমার মায়েদের কাছে বলবো, মা আপনারা 15 জন দেন, আর আপনাদের ভেতরে 15 জন যুবক ভাইরা, আমার বাপজিরা বলুন 1 নম্বরে 1,000 কে দেবেন বলুন? মিলন মিদ্যা দেখো দেখো কথা ছিল, কি নাম? এনামুল সাহেব দেখো এখানে ছিল, 1,000 টাকা দেখো 2 নম্বর দিল। আল্লাহ যে সাথে জান্নাতে দিল, এ দান কি করুন কোন তুমি 2 নম্বর হলো। 3 নম্বর সবাই দিতে পারবে। কত টাকা কোন দিকে চলে যায় ভাবছি। কোরআনের জন্য 1,000 টাকা ভাববেন, বাড়ি গিয়ে বলবেন যে আমি দিয়েছি, দেখবেন বহুত ভালো লাগবে, শান্তি লাগবে, মনে শান্তি লাগবে। এই মিল্টন দেখো দেখো কথা ছিল, 1,000 টাকা দেখো। মায়েদের কাছে যাও, 1,000 করে 15 জন মায়ের কাছে চেয়েছি, আর না হলে আমি উল্টা করে দোয়া করব। যাও তাড়াতাড়ি। আল্লাহ যে সাথে জান্নাতে এ দিল দান, এ দান কি গুণ করো তুমি দেওয়া। 3 নম্বর হলো। 4 নম্বর বলুন ইনশাআল্লাহ 1,000। এটাই শেষ, আর চাইব না আমি। এই রাকিবুল ইসলাম দেখো, আমিরু 1,000 500 1 মাস 2 মাস পর দিয়ে দেন আমিরু, ইনশাআল্লাহ খুব ভালো লোক। আল্লাহ তো আপনি 500 দিয়েছিলেন না? আপনি নাম কি আপনার? না না, এটা নাম, এটা না, উনি 500 দিয়েছে, আমি আর 5 শব্দার। আল্লাহ তোমার পেয়ারা বান্দা, এই আমির ছিল, 1,000 টাকা দেখো 4 নম্বর দিল। আল্লাহ যে সাথে জান্নাতে দিল দার,
এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আরো এক বান্দা দেখো এখানে ছিল 1000 টাকা, দেখো নাম না বলে দিল, আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান। এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। কটা হলো গো বাপ? ভুলে গেলাম কেন হুজুর? কটা হইলো? 4টে। এতক্ষণ ধরে আমার 4টে হইলো। আল্লাহ, 5 নম্বরে কে বলো বাবা? হ্যাঁ, এই ছেলেটাকে খুব ভালো লাগছে। এই তোমার, এই শুনো শুনো শুনো, তোমাকে 1000 দিতে হবে। বলো ইনশাআল্লাহ, বলো কি নাম ওর? জাকির। এই তো ওইটাকে খোঁজ করছিলাম। হ্যাঁ, উনি তো দিবেই শেষে, দেখেন আল্লাহ জাকিরে দেখো এই জওয়ান ছিল, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বোঝা গেল। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে খবর নিচ্ছে, টাকা নিয়ে আসছে। খুব ভালো। মেয়েদের কাছ থেকে কত তুললে? 10,105। মাত্র 10,000 টাকা দিল। আল্লাহ, হ্যাঁ যান, নাহলে গজলই বলবো না আমি। যাও, যান যান যান। ওয়াদা ওয়াদা কই? খাতা কলমটা পাঠান। আরো 15টা আমি নিব, যে 15টা লাগবেই। যান, যদি 15টা না হয় তো ঘুরে আসবেন, আর আমি দেখবো ওরা দিছে কিনা। ইনশাল্লাহ দিবে, বলুন ইনশাল্লাহ দিবে। দেবেই, এটা আমার আশা। রাত্রি 1:30টার সময় যদি গোধন পাড়ায় দেয়, আর গোধন পাড়ায় কাছে না, এটা কাছে, দেবেই। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা, কি নাম বললেন? আবু সাঈদ। দেখো দেখো কত ছিল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। 6 নম্বর হলো 7। রাকিবুল ইসলাম দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার কোরআনে 7 নম্বর দিল। 8 নম্বর পারা এই আশরাফ, এই আশরাফ দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার রাখে দিল, আল্লাহ কবুল করো। তাহলে 8 নম্বর হলো পারা। 9 নম্বর পারা নহিরউদ্দিন। এই নগিরউদ্দিন দেখো দেখো কত ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার রাখে দিল, আল্লাহ কবুল করো। 9 পারা হলো 10 নম্বর পারা। একটা পারা যদি কেউ না দিতে পারে, একটা পারা যদি না দেয়, রাতের বেলায় যখন বাড়ি থেকে মাথাটা বালিশে দেবে, চিন্তা করে সবাই তো দিল, কেউ তো দিল 15,000, কেউ দিল 1 বালক সিমেন্ট, কেউ দিল 2 বস্তা সিমেন্ট, কেউ দিল 10 বস্তা, কেউ দিল 15 বস্তা, কেউ দিল 5,000, কেউ দিল 10,000। কিন্তু আমার মতন হতভাগা আমি 1000 কোরআনের হাফেজের সামনে দিতে পারলাম না। ও আল্লাহ ওয়ালা, ছেলে মেয়ে দুনিয়াতে ভুলে যায়, কিন্তু এই পৃথিবীতে আপনাকে ভুলবে না। বলুন 10 নম্বর একটা। এই মুজাম্মিল হক দেখো কত ছিল, লজ্জা না? এই জাকির ভাই, এই জাকির ভাই, যাও 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 যাও। এই তোমাকে অনুমতি দিছে তো, তুমি যাও না, তুমি দাঁড়াও না, ওখানে দিবে ওরা। আল্লাহ যে সাথে জিয়াতে এ দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। ও চাচা, চাচাজি আর 5 মিনিট টাইম নিলাম। এই দেখেন হুজুর, আর 5 মিনিট আর টাইম নষ্ট করবো না আমি। শেষ 11 নম্বরে বলুন তো 1000 কে দিবেন? ওই দেখেন, সুবহানাল্লাহ। কি নাম? লালটু। এই লালটু শেখে দেখো দেখো কত সুন্দর ছিল, 1000 টাকা দেব বলে আল্লাহ তোমার রাহে হাত উঠাইলো, আল্লাহ কবুল করো। না না, পাগড়িটা দিয়ে দিব, দিয়ে করবো। আল্লাহ যে সাথে জিয়াতে এ দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। আরো এক মহিলা দেখো এই পর্দার হালাতে ছিল, এই 400 টাকা দেখো কয়েকজন মিলে দিল। একজনে দিল গো, জানি না, যা হয়েছে হোক। 11 হয়েছে, 12 নম্বরটা কে দেবে দেখি দেখি একটা।
লাফিয়ে বলুন তো ইনশাল্লাহ। 2 মাস পর দেবেন, 1 মাস পর দেবেন, আস্তে আস্তে দেবেন, নামটা লিখিয়ে দেন, ইনশাল্লাহ কাজ চলছে, অনেক অনেক সব পাবেন কিয়ামত পর্যন্ত। এই ঘর আপনাকে এই আব্দুল সাত্তার দেখো এখানে ছিল 1000 টাকা, দেখো আল্লাহ দান করে দিল, আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ। গজলটা বলবো? হ্যাঁ গজলটা বলবো? বলি, হ্যাঁ বলি, নালে দিবেন না। আর 1000 টাকা দিয়ে দেন তো দেখি, তারপর গজলটা বলবো। 13 নম্বরটা হয়ে যাক, দেখি কে দেয় একটা মহব্বতে। দেখি আমার মা বোনরা, 1000 টাকা ভান্ডারের টাকা পাচ্ছেন, তাও এত মানে বিশাল কষ্ট হয়েছে। এই দেখেন একটা হয়েছে, কি সুন্দর নাম, আল্লাহ কবুল করো, একবার জোরে বলুন আমিন। আল্লাহ তোমার পিয়ার বাদী আফরোজা ছিল, এই আফরোজা বিবি দেখো আল্লাহ 1000 দিল, আল্লাহ যে সাথে চিনিয়েতে দিল দা। সাহেবা বেবে দেখো কত সুন্দর ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার কোরআনের মহব্বত দিল। 14 নম্বর হলো, 15 নম্বর একটা হবে না। দেখি এই স্ট্যান্ডার্ড ইকো তৈরি করতে বলো, স্ট্যান্ডার্ড গজলের ইকো, এসব কোন কোন নিব না আমি। আমি চাঁদকে বলি, বলবো না? কারা কারা শুনবেন না হাত তুলেন। কঠিন কথা বুঝছে কইরা, সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতা, মাঝে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি, এটা মা দিয়ে অনেক শুনেছেন, আমি আবার বলবো নবী দিয়ে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। একদিকে চাঁদ, একদিকে আমার নবীজি। চাঁদে হালকা হালকা দাগ দেখতে পাওয়া যেত, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আরেকবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। ও চাদর সাহেব, চাদর ভাই আরেকটু শোনা, পেশাব করেছেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবীজি হলো প্রেম মমতা, নবীজি হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না কবু মানবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবীজি হলো প্রেম মমতা। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলো নারে তাকবীর। যার পরশে যাই যে মোছে, যার পরশে যাই যে মোছে সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। নারায়ে তাকবীর। এই দেখেন বাচ্চু সরকার হোন্ডা শোরুম, এখানে নাকি শোরুমটা, ওই হোন্ডা শোরুম আল্লাহ বরকত দিক, আরো বড় করে দিক।
বাবা মায়ের নামেতে এটা দিয়েছে ক হাজার গো, 15,000 নাকি? শ্বশুরের নামে 5,000, অসুস্থ আছে, দোয়া করব। মোট 20,000 টাকা দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। বাহ, আমরা প্রত্যেকে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা হুন্ডা শোরুমের মালিক, তিনি দিলেন 15,000, শ্বশুর অসুস্থ, তার নামে 5,000, মোট 20,000 টাকা আজকে সর্ব উপরের দান। এবং তোমার বান্দারা কেউ দিল 10, কেউ দিল 5, কেউ দিল 15। আল্লাহ, তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দুজন টাটকা হাফিজে কোরআন হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে এবার। আল্লাহ, তুমি যাদেরকে কবুল করেছ, যারা আরামের বিছানাকে ছেড়ে, যারা পলিথিনে বসে বসে তোমার কোরআনের হাফিজকে পাগড়ি দেওয়া দেখার জন্য যারা ভালো নিয়াত নিয়ে বসে আছে, আল্লাহ তুমি প্রত্যেকের নিয়াতকে কবুল করে নাও গো মাবুদ। কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, হুন্ডার শুরুর মালিক যে আকাশাঙ্কা নিয়ে আজকের দোয়ার আয়োজনে জলসা মাহফিলে টাকা দান করলো, আল্লাহ তুমি তার আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, তার পরিবার পরিজনে যারা অসুস্থ হতে সুস্থ করে দিও গো মাওলা। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আয় আল্লাহ, মাদ্রাসায় যেন আরো বেশি করে দান করতে পারে সেই সুযোগ দান করো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আমিন বলাকে কবুল করে নাও, আমিন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বাবজি, হতে হতে কটা হয়েছিল ওটা সাহেব? 16টা। 17 নম্বর বলো বাবা। এই 17 নম্বর 1000, 17 নম্বরে 1000 টাকাটা কিনা বললেন? মিল্টন মোল্লা, শ্বশুর শাশুড়ির নামে, আর তার সাথে বাবা মাকেও ধরতে হবে। তো বাবা মা শ্বশুর শাশুড়ি সবার নামে, পরিবারের নামে মিল্টন, তিনি দিলেন 5,000 টাকার নগদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ, ওনার জন্য খাস দোয়া হবে, আমি কিছু দোয়া করব। আর একটা হচ্ছে 16 আর 15 কত হয়? 21 হয়। কে বলছে 22 গো? হ্যাঁ, না না না, ওটা আমিও ভুল বলছি নাকি? এ বাবা না, 5 আর 16। কেউ বলছে 22 বলছে, যে ওইটা ধরছিলাম। বলো। ফিরোজা বিবি 1000, মানোয়ারা বিবি 1000, শান্ত বিবি 1000, শিউলি বিবি 500। 500 করে দিল শিউলি, কম দিয়ে দিল। কত হলো গো? 23টা হলো। আব্দুল সত্তার 1000, তাহলে হলো 24। আল্লাহ, 6টা হবে না? দেখি হচ্ছে কি হচ্ছে না। রাখেন তো, টাকাটা রাখেন। এবার দেখি, এই পাগড়ি দাও সাহেব, পাগড়িতে হাত দিতে হবে। আল্লাহু আকবার। অনেকক্ষণ বসে আছি রে, দাঁড়িয়ে গেলাম। গজল বলবো কিন্তু